বন্ধুরা এখানে 250 পনির আছে, এখানে ডুমো ডুমো করে 4 কোনা করে কেটে নিয়েছি। এখন এটাকে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নেব। এটাতে আজকে পনির মশলা করব, ঠিক আছে। মশলা পনির রান্না করব বন্ধুরা আজকে। এখানে 250 পনির নিয়ে নিয়েছি। এটাকে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। এর উপরে অল্প লবণ ছড়িয়ে দেব আর দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ। এটাকে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, ঠিক আছে বন্ধুরা। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, পনির মশলা যে বানাবো তার জন্য হচ্ছে এখন এই কড়াইতে তেল দিয়ে দেবো, ঠিক আছে। এই পনির মশলা বানানোর জন্য বন্ধুরা বেশ কিছুটা হচ্ছে টমেটো নিতে হবে, আর টমেটোর ভেতরের বীজগুলো হচ্ছে বের করে দিতে হবে। যারা খান তো খাবেন, আর যাদের হচ্ছে বাতের ব্যথা আছে তারা কিন্তু এটা না খেলে ভালো হয়, কারণ এগুলোতে বীজগুলোতে শরীরে ব্যথা বেদনাটা বাড়ে। আর এখানে নেব হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, নেব আদা, আর এখানে হচ্ছে গুঁড়ো মশলার মধ্যে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা একটু বেশি লাগবে, আর গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখানে দেবো হলুদ আর লবণ। ফোড়নে দেবো বন্ধুরা তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি, একটু গোটা জিরে, আর একটু মিষ্টি অ্যাড করব, ঠিক আছে। আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা মিক্সিতে। কিছুটা টমেটো দেব, আদা দেব, আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। কিছুটা টমেটো বন্ধুরা আর একটু কুচি কুচি করে নেব, কারণ পেঁয়াজ যেরকম কুচি কুচি করে সেভাবে করে নেব, কারণ আমি তো নিরামিষভাবে পুরোটা করছি। পেঁয়াজের বদলে এই টমেটোটাই কুচি করে দেবো। তেলটা গরম হয়ে এসছে, এখন পনিরগুলো হালকা ফ্রাই করে নিই বন্ধুরা। গরম জলে কিন্তু ভিজিয়ে রাখবো, নরম খাবার হালকা ফ্রাই করে নিই। এখন এর উপরে গরম জল দিয়ে এই পনিরের তেলটার মধ্যে বন্ধুরা শুকনো লঙ্কা, তেজপাতা, লং, এলাচ এগুলো দিয়ে দেবো। এখন এই ফোড়নের মধ্যে কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে লবণ দিয়ে ভাজা করার পর এখন হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখন একটু মিষ্টি অ্যাড করব। এইভাবে ধিমা আছে কিছুক্ষণের জন্য রেখে দেবো। টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা হয়ে গেছে, এটা এখন ঢেলে দেবো। মশলাটা যখন এরকম কষানো হয়ে আসবে তখন হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দেবো বন্ধুরা। মশলাটা যখন এরকম কষানো হয়ে আসবে তখন এক্সট্রা জল দিতে হবে না। পনিরের মধ্যে যে জলটা আছে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলেই হবে। পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে রেখে দেবো। এই যে বন্ধুরা পনির মশলা আমার তৈরি হয়ে গেল। এখন এটা নামিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এই যে আমার তৈরি হয়ে গেল পনির মশলা। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গ্রেভিটা ঠিক এরকমই হবে, ঠিক আছে।